তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের গল্পগুলি আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আজ আপনাদেরকে শোনাব সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায় লাহিড়ীর লেখা গল্প নাগরদোলা। গল্প পাঠে আমি সুব্রত। শীতের দুপুরে দোতলার বারান্দায় বেতের চেয়ারে বসে রোদ পোহাচ্ছিলেন অবনীবাবু। মুখের সামনে সেদিনের খবরের কাগজখানা ধরা। রাস্তার পাঁজর কাঁপিয়ে মাল বোঝায় বড় সড়ো দুটো ট্রাক তার বাড়ির সামনে এসে দাঁড়াতে গ্রিলের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে অবাক হয়ে গেলেন। ট্রাক বোঝাই হয়ে রয়েছে নানা রকম যন্ত্রপাতি আর লাল নীল রঙের লোহার ভারী ভারী বিমে। অবনীবাবু বেশ অবাক হয়ে ভাবলেন, কি ব্যাপার কে জানে। জনা 15 লোক ট্রাক থেকে নেমে হৈ হৈ শুরু করে দিয়েছে। ততক্ষণে তিনি মুখের সামনে কাগজ ফেলে চোখ রাখলেন ওই দিকেই। অবনীবাবু যেখানে বাড়ি করেছেন জায়গাটা খুব ফাঁকা। সরকারি জমি কিনে বাড়ি করেছেন তিনি। সরকার এক লপ্তে অনেক জমি কিনে প্লট প্লট করে বিক্রি করছে সাধারণ মানুষের কাছে। যারা জমি কিনেছেন সবাই এখনো বাড়ি করে উঠতে পারেননি, তাই ফাঁকা মাঠের মধ্যে অবনীবাবুর বাড়িটা কেল্লার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে কিছু বাড়ি তৈরি হয়েছে বটে, কিন্তু সবগুলোই অবনীবাবুর বাড়ি থেকে অনেক দূরে দূরে। তার বাড়ির কোল ঘেঁষে কোনো বাড়ি না থাকায় সামনে পেছনে ছড়ানো ধুধু জমি। ঠং ঠং শব্দে লোহার ভারী ভারী বিমগুলো ততক্ষণে নামানো শুরু হয়ে গেছে। অবনীবাবু নিজেকে আর ধরে রাখতে পারলেন না। গ্রিলের গোল ফোঁকর দিয়ে মুখগুলি হেঁকে উঠলেন, এই কারা রে, কি হচ্ছে ওখানে? ব্যস্ত সমস্ত লোকগুলো অচেনা গুরুগম্ভীর গলার আওয়াজ শুনে চমকে এদিক ওদিক তাকালো। ওদের মধ্যে একটা ছোকরা মতো ছেলে অবনীবাবুর দোতলার দিকে তাকিয়ে একগাল হাসি ছড়িয়ে দিল। একে বাবু, মেলা বসবে যে। হ্যাঁ, মেলা? অবনীবাবু যেন বিষম খেলেন। তার মানেই মেলা মানুষ, হইহট্টগোল, কি ভোগান্তি। তারপর এর থেকে চুরি ডাকাতি হওয়াও অসম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, এখানকার নিরবচ্ছিন্ন শান্তিটুকুও বিঘ্নিত হবে। আর তা হলেই অবনীবাবুর জীবন দুর্বিষহ। এমনকি এর মধ্যে তার প্রাণবায়ুও নির্গত হয়ে যেতে পারে। ভেবে ভেবে অস্থির হয়ে উঠলেন অবনীবাবু। দুপুরের বিশ্রামটুকুও মাথায় উঠল। খুটখুটিয়ে নিচে নেমে এলেন। অবনীবাবু স্ত্রী চোখে চশমা এঁটে সেলাই করছিলেন, আর ফাঁকে ফাঁকে টিভি দেখাও চলছিল। রান্নার অনুষ্ঠান হচ্ছিল, তাতেই মশগুল হয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ করে ঘরে ঢুকে অবনীবাবু টিভি সেটের কান মোচড় দিয়ে বন্ধ করে দিতেই অবনীবাবুর স্ত্রী কঁকিয়ে উঠল, এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? টিভি নেবালেছে। ওদিকে অবনীবাবু আর্তনাদ করে ওঠেন, আবার টিভি? ওদিকে যে মেলার ঝামেলায় প্রাণ যেতে বসেছে। মেলা? মেলা কোথায় গো? অবনীবাবুর স্ত্রী যেন আহ্লাদে নেচে ওঠেন। তাই তো, তোমার বাড়ির সামনেই মেলা বসছে, যাও ফুর্তি করো গিয়ে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে মেলা? সত্যি বলছো? হাততালি দিয়ে সত্যি সত্যি ফুর্তিতে লতা গাছের মতো লতলতিয়ে ওঠেন অবনীগিন্নি। ও, কদিনের শখ, মেলা থেকে কিছু কাপ ডিশ কিনবো। কবে বসবে গো, কবে? আহা, ববিন টবিন এখানে থাকলে দিব্যি কদিন মেলায় মজা করতে পারত। মজা করতে পারত? স্ত্রীকে ভেঙচে ওঠেন অবনীবাবু। তারপর রাগে অক্ষমতায় অস্থির হয়ে ঘর জুড়ে পাইচারি করতে করতে গজরাতে থাকেন। মেলা মেলা মানেই একেবারে পুরো যাচ্ছে তাই অবস্থা। মেলা 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 মানেই পুরো যাচ্ছে তাই অবস্থা। আমি কি করি কি করি? আমি বলছি আমার চালায় ওনারা ফুটতে হচ্ছে কাপ ডিশ কিনবে। মেলা কি ভেবে আবার জানলা দিয়ে উঁকি মারেন, আর দেখে শিউরে ওঠেন একেবারে। এর মধ্যেই তাঁবু খাটানো শুরু হয়ে গেছে। জল আনা হচ্ছে, বড় বড় কড়াই ডেকচি নামিয়ে নেওয়া হচ্ছে, হইচই লেগে গেছে। তাদের শান্ত জায়গাটা একেবারে পিকনিক স্পটের চেহারা নিয়েছে। কি করা যায়, এই ভাবনায় অস্থির হয়ে উঠলেন অবনীবাবু। পরদিন সন্ধ্যা না হতেই মেলা জমে ওঠে।
লোকজনের চিৎকার, হৈহট্টগোল, মাইকের গানে নিজের বাড়িটাকে বোমার মতো তেজস্ক্রিয় মনে হয় অবনীবাবু। সন্ধে হতেই কানে তুলো গুঁজে কম্বলে কান মাথা ঢেকে খাট কামড়ে পড়ে রইলেন। এ সময় রোজ রেডিও বা টিভি চালিয়ে অবনীবাবু একটু অনুষ্ঠান বা খবর ইত্যাদি দেখেন শোনেন। গিন্নির সঙ্গে চা খান, বন্ধুস্থানীয় কেউ এলে একটু গল্প গুজব হয়, কিংবা তাস দাবা নিয়ে বসেন। আজ সব মাথায় উঠেছে, ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে অবনীবাবু। কাহা তার চোখ গুঁজে পড়ে থাকা যায়। ভয়ঙ্কর দাপুটে মানুষ তিনি। না না না, এর একটা বিহিত করতেই হবে। এর একটা বিহিত করা দরকার, না এভাবে চলতে দেওয়া যেতে পারে না। বিড়বিড় করতে করতে কান থেকে তুলোর গোঁজ ছুঁড়ে ফেলে কম্বল ঢেলে উঠে দাঁড়ান তিনি। তারপর ধুতিটাকে মালগোছা মেরে পরে ধূপধুপিয়ে দোতলায় গ্রিলে ঢাকা বারান্দায় এসে দাঁড়ান। কিন্তু চারপাশের দৃশ্য তাকে থমকে দাঁড় করিয়ে দিল। বড় বড় হ্যালোজেন আলোর বন্যায় চারপাশ ধুয়ে যাচ্ছে। যে জায়গাটা রোজ দিন ঢাকা থাকে নিকশ কালো অন্ধকার আর ঝিঝি পোকার ডাক সমেত ছমছমামি একটা পরিবেশ, আজ আলোয় তা ভাসছে। তাছাড়া তেলেভাজার লোভ জাগানো গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। চুড়ি, হার, দুল, কাঁচের বাসন, মাটির পুতুল বসে গেছে। নানান বয়সী মানুষ ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ যেন ঠাকুমার ঝুলির সেই বুদ্ধ ভূতুমের গল্পটা মনে পড়ে গেল অবনীবাবুর। সেই ঢোলে এক ঘা দিলেই বাজার বসে যায়, আবার এক ঘা দিলেই উঠে যায়, সেই গল্পটা। লোভীর মতো চারপাশে তাকাতে তাকাতে ডান ধারে তাকিয়ে চমকে ওঠেন তিনি। কখন যেন একটা বিরাট ইলেকট্রিক নাগরদোলা বসে গেছে, বড় করে লেখা জায়েন্ট হুইল। টিকিট ঘরও রয়েছে। ছোট ছেলে মেয়েদের হাত ধরে বাবা, মা, কাকা, পিসিরা লাইন দিয়েছে। নাগরদোলাটা দেখেই একটা পুরনো ইচ্ছে যেন বুকের মধ্যে ব্যাং লাফায়। কোনোদিন নাগরদোলায় চড়া হয়ে ওঠেনি তার। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামা বাড়িতে মানুষ হয়েছেন। কোনো আদর ছিল না সেখানে। মামারা ইচ্ছে মতো শাসন করত। একবার দিদিমার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে নাগরদোলায় চড়বেন বলে লাইনে দাঁড়িয়েও ফিরে আসতে হয়েছে। ছোট মামা দেখতে পেয়েই কান ধরে হিড়হিড় করে টেনে বাড়িতে নিয়ে এসেছিল। ছোটবেলা সেই লুকোনো লোভটা হঠাৎ ব্যাঙের মতো লাফ মারে বুকের ভেতর। সুড়সুড়ি দেয় লোভটা। চারপাশে ভালো করে তাকিয়ে একবার দেখে নেন অবনীবাবু। স্ত্রী এখন তার জন্য গরম গরম মালপো ভাজছেন দেখে এসেছেন। চুপিসারে নিচে নেমে আসেন তিনি। বাইরে বেরোবার জন্য জামা গায়ে চাপিয়ে পকেটে পয়সা পুরে গরম চাদরে গা মাথা মুড়ি দিয়ে সম্মোহিতের মতো খুট করে দরজা খুলে বেরিয়ে আসেন। তারপর শিশুর মতো টলমলো পায়ে টিকিটের লাইনে গিয়ে দাঁড়ান। তার মতো বুড়ো মানুষকে একা একা নাগরদোলায় চড়ার টিকিট কাটতে দেখে সকলেই অবাক চোখে চায়। নাগরদোলা চালানোর ফিচকের ছেলেটা মিচকি হেসে বলে, কি দাদু, আপনিও? গা টিপে নিজেদের মধ্যে বুঝি হাসাহাসিও করে। অবনীবাবু কেয়ার করেন না। টিকিট হাতে তিনি একটা বাক্সে চড়ে বসেন। ভেতরটা ছোটবেলার মতো আকুলি বিকুলি করতে থাকে। খটখট শব্দে নাগরদোলা চালু হয়ে দুলে উঠে ঘুরতে শুরু করতেই বাচ্চা ছেলের মতো হাততালি দিয়ে হেসে ওঠেন অবনীবাবু। শেষ হলো আজকের গল্প নাগরদোলা। রচনা সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়, লাহিড়ী। গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।